ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার প্রবল স্রোতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া পাদুয়া এলাকার একটি সেতু ধসে বান্দরবান রাঙ্গামাটির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সড়কে দুপাশে আটকা পড়েছে বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স সহ বহু যানবাহন। এ ঘটনায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাফায়েত হোসেন। সাফায়েত, সাঙ্গু নদীর অবস্থা কেমন দেখছেন এবং নিম্নাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কিনা জানাবেন। সদয়, আপনি জানেন গত এক সপ্তাহে আসলে বান্দরবানের সাঙ্গুয়া মাতামুরি নদীর পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে বান্দরবানের নিম্ন অঞ্চলগুলো পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে বান্দরবানের 7টি উপজেলা, 2টি পৌরসভা, 34টি ইউনিয়ন, প্রত্যেকটা জায়গায় আসলে বন্যার পানির কারণে আসলে অনেক ঘরবাড়ি তাদের তলিয়ে গেছে। তবে জেলা শহরের আপনার বিশেষ করে আরবিপাড়া, মেম্বারপাড়া, শেরেবাংলানগর, ইসলামপুর এবং সেনাবাহিনী এলাকার যে বসত বাড়িগুলো আছে সবগুলো এখনো পানির নিচে তলিয়ে আছে। এছাড়াও জেলা সদরের সাথে বান্দরবানের 7টি উপজেলা এবং জেলা সদরের সাথে সারা বাংলাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও রুমা, রোয়াংছড়ি, থানচি, লামা, আলীকদম, নাকিংছড়ি জেলা সদরের সাথেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। কারণ আপনার যে বিভিন্ন জায়গায় পাহাড় ধসার কারণে রাস্তাগুলা বন্ধ হয়ে গেছে, যার কারণে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের তরফ থেকে 220টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় 5,000 মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে। এরপরও পাশাপাশি সেনাবাহিনী এবং জেলা বিএনপির সদস্য জাবেদার মাধ্যমেও শুকনো খাবার এবং মোমবাতি, পানি বিভিন্ন জায়গায় আশ্রয়কেন্দ্র বিতরণ করা হয়েছে। তবে এখনো গোটা শহর আসলে পানির নিচে তলিয়ে আছে। সদয়, এই ছিল বান্দরবানের সর্বশেষ খবর। সাফায়েত, আপনাকে ধন্যবাদ।